আজ আলোচনা হচ্ছে দিদি কি পাগল হয়ে গেল, কি সব উল্টা পাল্টা বকছে। বাঙালিদের ভাবতে হবে দিদির কি হয়েছে, দিদিকে কি রাঁচিতে ভর্তি করতে হবে। একবার শুনুন ভিডিওটা, তারপর বলছি। এসআইআর এর নামে কত লাইন দিতে হয়েছে, এতদিন বাঁচার পরেও আপনাদের প্রমাণ করতে হবে আপনারা এদেশের নাগরিক কিনা। এটা অসম্মান নয়। মনে রাখবেন, এখনো সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম, কালকে বলেছে বেরিয়েছে, এখনো পর্যন্ত কেউ জানে না। কোনো বুথে টানানো হয়নি, কোনো ব্লকে টানানো হয়নি। গদি মদি দুই ভাই খেলাখেলি করে, তাই মানুষের জীবন নিয়ে খেলছিল। 200-র বেশি মানুষ মারা গেছে। আপনারা জানেন তো, আমার সাথে শুধু আপনারা আছেন। এই প্রথম আমার গভর্নমেন্টের সব অফিসার বদলি করে দিয়েছে, সব বিজেপির অফিসারদের নিয়ে এসছে। কেন বলুন তো? আমাকে জব্দ করার জন্য। ওরা জানে না, বাঘ যদি আহত হয় না, আহত বাঘ, মনে রাখবেন, অসুস্থ বাঘ আরো ভয়ঙ্কর। আগামী দিন তোমাদের বোঝাবো, বাংলা দখল করে দিল্লি দখল করব। অঙ্গীকার, অঙ্গীকার, অঙ্গীকার। আর আমাদের বাংলায় একটা কথা আছে না, গোজা রোজ চিত হয়ে শোয়ার শখ ওঠে, শখ হয়। নিজের বাংলা তো সামলাতে পারছে না, আর দিল্লি দখল করবে। দিল্লি দখল করবে, হাসির খোরাক। এই যে আমরা যারা পশ্চিমবাংলার বাইরে থাকি, আমাদের জবাব দিতে ভারী পড়ে যে আমরা কেমন একটা রাজ্যে বাস করি, যেখানে আইনের শাসন নাই, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। এখন একটু জব্দ হয়েছে বলতে কি, ওনার লাঠিয়াল বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী খালি একটু এদিক সেদিক তাবাতলা করছে, বাস মাথা খারাপ, পাগল হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন তো পশ্চিমবাংলার মানুষ দিদি কার জোরে লাফায়, জোরে। আর কিছু কিছু মিডিয়া আছে, ওই মিডিয়ারা হচ্ছে মমতা ব্যানার্জির চটে চেটে জিন্দিগি গোজারা করতেছে। তাই না তো এরকম লোকের কথাবার্তা সমাজ মাধ্যমে আসাই কথা না, সাংবাদিকের উঠানোই কথা না। কাউকে মরে যাওয়ার জন্য, ফাঁসির রশিতে উঠে যাওয়ার জন্য কথা বলছে। শুনুন না এর আগের ভিডিওটা। নোটবন্দির লাইন দেওয়ার কথা মনে আছে? মা বোনেরা, বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেকের মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়। মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, শ্বশুরবাড়ি গেছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে। সব বাদ, অনেক রাজবংশীকে বাদ দিয়েছে, এনআরসির নোটিশ দিয়েছে। এসআইআর এর লাইন দিতে দিতে 220 জন মানুষ মারা গেছেন। আজকে তাদের আত্মা কাঁদছে। বিজেপি জেনে রেখো, আজ তারা জবাব নেবে। তোমাদের কাছে জবাব চাই, জবাব তোমাদের দিতে হবে। এতদিন এই মাটিতে বাঁচবার পর তোমরা আমাদের বিদেশি নাগরিক বলছো, তোমরা বলছো আমাদের প্রমাণ দিতে হবে আমরা এদেশের নাগরিক কিনা। আগে তোমরা প্রমাণ করো তোমরা এদেশের নাগরিক কিনা, তারপরে মানুষের কাছে মানুষকে চ্যালেঞ্জ করো। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? এ লজ্জা কোথায় ঢাকবে? বাঙালির খুনে যার আঁচল ভেজা, এখনো দাগ জানে আঁচল থেকে, সে বলছে এই লজ্জা কোথায় রাখবে বিজেপি। বিজেপির হাতে এখনো পশ্চিমবাংলায় কি তথা পুরা ভারতবর্ষে একটা মশাও মারা যায়নি।
বিজেপির হাতে পুরা ভারতবর্ষে একটা মশাও মারা যায়নি। তৃণমূলের হাতে অসংখ্য বাঙালি হিন্দু খুন হয়েছে। আর এই মমতা ব্যানার্জির আঁচলে অসংখ্য বাঙালি হিন্দুর খুনে হাব্বা লাগানো আছে, দাগ লাগানো আছে। এই লজ্জা বাংলার হিন্দুরা, পশ্চিমবাংলার হিন্দুরা কোথায় রাখবে? আর মমতা ব্যানার্জি বলছে বিনীশ কুমার, ফলানা কুমার, সব ফালতু কথা, বেফালতু কথা। পশ্চিমবাংলার জনগণের জন্য কোন কাজের 10 পয়সার কথা আলোচনা আজকে উত্তরবঙ্গে এসে করেনি। আসে উত্তরবঙ্গে বলে নাই যে তোমাদের জীবনের মান উন্নয়নের জন্য এই আমি করেছি আর এই করতে চাই। বলছে তোমরা মহিলারা আগায় আসো, হাতা কমতি নিয়ে, পুরুষকে পিছনে রাখো। শীতলকুচির মতো 2-4টা মুসলমান লাশ এই সিআরপিএফ এর হাতে ঠেলে ফেলায় দাও, মারা যাক, তারপরে আমি তাণ্ডব নাচাচ্ছি যে আমাদের মুসলমান ভাই মারা গেল, মুসলমান ভাই মারা গেল সিআরপিএফ এর হাতে। এই রাজনীতি করতে চাচ্ছে কোচবিহারের মানুষের সঙ্গে। মানে এর আগে কোচবিহারে এসে এই ঘটনাটা ঘটাতে পারছিল 2021-এ, এই ঘটনাটা এইবারও ঘটাতে চাচ্ছে। ওই জন্য এরকম মহিলার কথায় আর অন্তত উত্তরবঙ্গের লোক ওনার এইসব ভাওতাবাজির কথায় মানে গুরুত্ব দিচ্ছে না, আর দিবেও না। আরেকটা ভিডিও শুনুন, এরপরে আরেকটা ভিডিও শোনাচ্ছি। সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন, মনে থাকবে। কারণ এই ভদ্রলোক আর দিল্লির 2 ভদ্রলোক 1, 2, 3 এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। কি জোড়া ফুলে ভোটটা দেবেন তো? না, লড়াইয়ের জন্যই নাকি উত্তরবঙ্গের লোক আজকে ভোটটা দিতে পারছে, যতটুকু ভোটার আছে উত্তরবঙ্গের। তা নাহলে উত্তরবঙ্গের একটা ভোটারও থাকতো না। কি ধরনের কথা কয় উত্তরবঙ্গের লোককে, কি ভাবে মমতা ব্যানার্জি? উত্তরবঙ্গের লোককে কি জঙ্গলি ভাবে, না জঙ্গলের নেওয়ালা একদম বিচারহীন বুদ্ধিহীন ভাবে? কি ভাবে মমতা ব্যানার্জি? উত্তরবঙ্গের লোককে কি একদম একদম মূর্খ ভাবে যে ওনার ওই সুপ্রিম কোর্টে গেছে দেখে উত্তরবঙ্গের লোক ভোটার না, তো ভোটার না? কি সব কথা কয় উনি? মানে পুরো পশ্চিমবাংলার লোককে তো বুর্বক ভাবে, ভাবি উত্তরবঙ্গের লোককে আরো বেশি ভাবে মনে হয়। ওই ধর্ণা মঞ্চে থেকে কয় একটা কমিউনিটির লোককে যদি আমি খালি কন্ট্রোল না করি না, হিন্দুদের মেরে একবার 12টা বাজায় 13টা করে দিবে। আবার উত্তরবঙ্গে এসে করছে যে যাই কিছু লোক ভোট দিতে পাচ্ছেন ওটাও আমার জন্য, নাহলে আপনারা ভোট দিতে পারতেন না, আপনাদের সবার নাম কেটে দিত। রাজবংশী কাঠ খেলতে যাচ্ছে, বলছে এই রাজ্যটাই থাকতো না, উত্তরবঙ্গটাই নাকি বিহারের সঙ্গে যোগে যেত। সোশ্যাল মিডিয়াতে নাকি সোশ্যাল নেটওয়ার্কে শুনছে, হ্যাঁ সোশ্যাল নেটওয়ার্কে শুনে আন্দোলন করে ফেলাইছে। কি সব কথাবার্তা, পাগল নাকি আমাদের উত্তরবঙ্গের লোককে? আমার প্রশ্ন, আপনারা কি ওনার এই ভাওতাবাজির কথায় বিশ্বাস করেন? আপনারা কি এই ধরনের আগল পাগল ছাগল এদের কথায় আপনাদের আগামী দিনের কি করে উত্তরবঙ্গকে আগায় নেওয়া যায় এইটার তৈরি করবেন? আপনারা তো 15 বছর ওনাকে বিশ্বাস করলেন, কি পেয়েছেন? উত্তরবঙ্গ আজও উত্তরবঙ্গকে জঙ্গলি মনে করে যে উত্তরবঙ্গের লোক জঙ্গলি, বুদ্ধিহীন।
তা না হলে উত্তরবঙ্গের যে মুসলমানদের চারটা মুসলমান ছেলেকে মারায় দিল শীতলকুচিতে, এই মমতা ব্যানার্জি। আর ওনার গুণগত বিষয় যে আইপিএস অফিসার ছিল ওনার তলায়, আইপিএস অফিসারের ওয়ার্ডারে ওই যে ফৌজিরা আসছিল, ফৌজিরা গুলি করতে বাধ্য হয়েছে। তারপরেও উত্তরবঙ্গের লোক অবশ্যই এবার 26-এ বুঝবে, 26-এ বুঝবে ঠেলা। 54 এর মধ্যে যদি খালি 4টে সিটের বেশি তৃণমূল কংগ্রেস পায় না, তাই অনেক বেশি, 4টা সিট পাওয়াই অনেক বেশি। উত্তরবঙ্গের থেকে খাতা খুলতে দেওয়া যাবে না। উত্তরবঙ্গের লোককে উনি মূর্খ বুর্বক মনে করে। তো আমি উত্তরবঙ্গের উত্তরবঙ্গে একটা লোকদের কথা কাছে বলি, প্রশ্ন করব, আমার কিছু প্রশ্ন আছে উত্তরবঙ্গের লোকদের কাছে। এই যে মমতা ব্যানার্জি এত অসংখ্য মিথ্যা কথা, মিথ্যা প্রবচন শোনা গেল উত্তরবঙ্গের লোক, আপনারা কি বিশ্বাস করেন? আপনাদের কি বিশ্বাস করা উচিত হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরাও দেখতে চাই উত্তরবঙ্গের লোকদের কি ধরনের রিয়েক্ট আসে, কমেন্ট আসে। আছে আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে, যে অনেক কটা কোম্পানি আসছে আবার চলেও গেছে, আর কাজটা সম্পূর্ণ করতে পারে নাই। যে তৃণমূলের লোকাল লিডারশিপরা আছে না, তাদের হ্যাঁ, দাদাগিরি মস্তানি আর হচ্ছে সিন্ডিকেট রাজ। সিন্ডিকেট রাজের কাছে মানে মাটি ফেলাবে 4 ডাম্পার 6 ডাম্পার 8 ডাম্পার লেখায় নিতে চাচ্ছে। এভাবে লসের পর লস স্বীকার করতে রাজি না কোম্পানিরা, তাই ওরা অটোমেটিকলি চলে যাচ্ছে। তারপরে হচ্ছে জমি জট, রাজ্য সরকার জমি দিচ্ছে না। উত্তরবঙ্গ হয়ে আসাম হয়ে একটা হাইওয়ে যাবে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, বার্নপুর হয়ে কলকাতা, ঠিক আছে? সে হাইওয়ের জন্য জমি দিচ্ছে না জায়গায় জায়গায়। এই মমতা ব্যানার্জি সরকার জমি জটে আটকে রাখছে হাইওয়েটা। অর্থাৎ উত্তরবঙ্গ ডেভেলপ হোক, উত্তরবঙ্গ উন্নতি হোক, এটা কোনোদিনও তৃণমূল সরকার চায় না আর চাবেও না। শুধু উত্তরবঙ্গ কেন, পুরা পশ্চিমবাংলার ডেভেলপ চায় নেই। পুরা রাজ্যটাকে ভিখারি বানানোর জন্য এদের প্ল্যান প্রোগ্রাম এইটাই, এদের মানে থিঙ্কিং এটাই। এই পশ্চিমবাংলার ছেলেপেলেদের মূর্খ বানিয়ে দাও, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। মানে একটা জাতকে, একটা কমিউনিটিকে যদি সবচেয়ে বেশি কমজোর আর একটা মানে ভিক্ষা ভিক্ষা বৃত্তির উপরে নির্ভরশীল করতে হয়, তাহলে এর শিক্ষার ভিত ভেঙে দাও, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। তাহলে এই সমাজকে দিয়া ওই ভিক্ষা ব্যক্তির মধ্যে মনোনিবেশ করাতে পারবা। তাই মমতা ব্যানার্জির এই যে নানান রকম ভাতা, আর মারা যাওয়ার পরে একবারে ওই খড়ি লাক্ষর অব্দি কিনা দিচ্ছে মমতা ব্যানার্জি। তোমার আর কিছু কর্ম করতে হবে না, তুমি খালি তৃণমূলের ঝান্ডা নিয়ে লাফালাফি করো, তোমার বউ পাবে, তোমার মেয়ে পাবে, তোমার ছেলে পাবে, বাস ওদের পকেট খরচ হয়ে যাবে। আর তুমি চুরি করবা তৃণমূলে থেকে, বা সংসার চলে যাবে। এই যে সিস্টেম বানাইছি, এই সিস্টেমে মানুষ তখনই থাকবে যখন শিক্ষার আলোর থেকে দূরে থাকবে। আর এই শিক্ষার আলোর থেকে পশ্চিমবাংলাকে দূরে রাখার জন্য মমতা ব্যানার্জি একদম শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। 26,000 চাকরি মানে সকালের নাস্তার মতো নাস্তা করে নিয়েছে। এরপরে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গ, পুরা পশ্চিমবাংলার মানুষ ভাবতে হবে, আর আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আজকে এতটুকুই। আগামী দিনে আপনার